মাত্র কয়েকদিন বাকি। পিঠে পার্বণে নলেন গুড়ের পায়েস, পিঠে, পাটিসাপটার সুবাসে ম করবে চারিদিক। স্টিমার থাকলেও মাটির সরায় তৈরি পিঠের স্বাদই আলাদা। তাই পিঠে তৈরিতে এখনো মাটির সরার ব্যবহার অচল হয়নি। তাই কুমোরপাড়ায় এখন ব্যস্ততার তুঙ্গে। মৃৎশিল্পীদের উঠোনে এখন থরে থরে শুকোচ্ছে মাটির সরা, ছোট কড়াই, থালা। শিলিগুড়ি চরণপাড়া পালপাড়ার বাসিন্দা শ্যাম পাল। পেশায় তিনি মৃৎশিল্পী। মাটির জিনিস তৈরি করেই তিনি রুজি রোজগার করেন। পরিবারের সদস্যরাও তাকে সাহায্য করেন। বাজারে এখন মাটির সরার যোগান দিতে তিনি হিমশিম খাচ্ছেন। শুধু শিলিগুড়ি নয়, জেলার বাইরে থেকেও তার কাছে সরার বায়না এসেছে। জন্য ওই পিঠার যে দুই রকম হয়, একটা সিঙ্গেল পিঠার হয় আর একটা ওই কয়েকটা বাটি মিলে হয় আর কি, 5-6টা বাটি হয়। কি বলে ওগুলোর নাম? সাজ বলে। রোজ ওই ধরেন 20 টাকার মতো পড়ে পার পিস। কতদিন আগে থেকে বানানো শুরু করেন আপনারা? এটা 1 মাস আগে থেকে। মৃৎশিল্পী শেফালি পাল বলছেন, একসময় মাটির সরার রমরমা বাজাচ্ছিল। এখন বাড়িতে পিঠে পুলি তৈরির ঝক্কি কেউ নিতে চান না, তাই মাটির সরার অর্ডারও কম আসছে। এটা হলো সরা, আর একটা কাঁসা আছে ওর ভিতরে এটা পিঠা বাজ, এটা দিয়ে ঢেকে দিয়া। একদম আগে যেভাবে পৌষ পার্বণ করা হতো সেভাবে কি এখন আর হচ্ছে? হয়, বাঙালিরা নেয় কিন্তু অন্য ইয়েরা নেয় না। কি কি পিঠে পুলি বানানো যায় এগুলো দিয়ে? এটা দিয়ে খালি সাদা পিঠেই হবে, দুধের পিঠা হবে না এটা দিয়ে। আচ্ছা, আর আপনাদের কাছে কি কি আরো পাওয়া যাচ্ছে? এই গট পাওয়া যায়, দুধি পাওয়া যায়, হাঁড়ি পাতিল। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।